আজকের ভিডিওটা শুরু করছি একটা কনফিউশন দিয়ে, কারণ সত্যি বলতে আজ আমার কাছে কোনো কন্টেন্টই ছিল না। সকাল থেকে শুধু ভাবছিলাম যে কি ভিডিও বানাবো বা কোথায় যাব, কিন্তু মাথায় কিছু আসছিল না। তোমরাই বরং কমেন্টে জানাও যে আমি আর কোথায় কোথায় গিয়ে ভিডিও বানাতে পারি। যাই হোক, ফোন ঘাটতে ঘাটতে দেখলাম ফেসবুকে কিছু নতুন সিস্টেম এসছে। সেটা দেখার পর মনটা একটু খুশি হলো, কিন্তু 5-10 মিনিটের ভিতরে আবার জায়গা তাই হয়ে গেল, মানে আবার আমি মনমরা হয়ে গেলাম। এর মধ্যেই মায়ের স্কুল যাওয়ার সময় হয়ে গেল, তাই বাইকটা হালকা করে মুছে নিয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। স্কুলে এখন সব পরীক্ষা শেষ, তাই স্টুডেন্ট নেই বললেই চলে। এদিকে আবার স্কুলে রং করারও কাজ চলছে। মাকে স্কুলে নামিয়ে সোজা চলে এলাম একটা স্পেশাল দোকানে। এই দোকানের বিশেষত্ব হলো এক ছাদের নিচে তুমি সংসারের সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে। আমার একটা দরকারি জিনিস নেওয়া ছিল, সেটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। ফেরার পথে হাটসান্দি গ্রামটা পার হতেই চোখে পড়লো দারুণ একটা দৃশ্য। এখানে একদম ফ্রেশ খেজুর গুড় তৈরি হচ্ছে। ভাবলাম তোমাদের একটু ঝলক দেখাই, তবে কথা দিচ্ছি একদিন সময় করে এসে এর উপর একটা ডিটেলে ভিডিও বানাবো। এরপর হঠাৎ বাস স্ট্যান্ডের কাছে দেখা হয়ে গেল সাজু আর মুন্নার সাথে, তাই ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে বাগানে গিয়ে দেখি আমাদের ড্রাগন গাছটার একদম চেহারা পাল্টে গিয়েছে। গাছটাকে বস্তায় ছিল বলে একদম বার ছিল না, কিন্তু মাটিতে বসানোর পর একদিনের মধ্যে পাতাগুলি দেখো কি সুন্দর সবুজ হয়ে গেছে। তবে দেখো এই পাশে তুলসী গাছটার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। এরপর স্নান সেরে একটু রেস্ট নিয়ে আবার মায়ের স্কুল ছুটি হতেই মাকে স্কুল থেকে আনতে বেরিয়ে পড়লাম। মাকে বাড়িতে পৌঁছে আবার গেলাম হাটসান্দির দিকে। সেখানে আমার এক ভাইয়ের সাথে দেখা করার ছিল, আর ইনি হলেন তোমাদের সবার পরিচিত আঞ্চলিক ব্লগ। ভাইয়ের সাথে কাজ মিটিয়ে আর গল্প করে সোজা চলে এলাম বাহিরি পেট্রোল পাম্পে বাইকে তেল ভরতে। আর আজকের দিনটা শেষ করলাম বাহিরি হাটতলায় দাঁড়িয়ে আমার ফেভারিট ফুচকা খেয়ে। তো আজকের এই কন্টেন্ট ছাড়া এলোমেলো দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।